দুই দিনের দুনিয়া ভাবলেই অবাক লাগে। আজ মরলে কাল দুই দিন। 25 বছর বয়সেই সংসারের মায়া, সন্তানের মায়া ত্যাগ করে চলে গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে। বাৎসরিক মিলাদের সময়ও হয়ে গেছে। মানুষ মারা যায় ঠিকই, কিন্তু সময় যে কিভাবে পার হয়ে যায় কিছুই বোঝা যায় না। দেখতে দেখতে 9 মাসের দুধের শিশু ও 7 বছরের কন্যা সন্তান রেখে 2 বছর হয়ে গেল আমার বোন চিরবিদায় নিয়েছে। ঘরোয়াভাবে ছোটোখাটো একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে মিলাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, দেখতে দেখতে আমার বোনের বাৎসরিক মিলাদের সময়ও চলে এসেছে। সবাই মিলে বাবার বাড়ি চলে এসেছি, আর ছোটোখাটো একটা আয়োজনও করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে কিছু আমাদের বাড়িতে কিছু লোকজন ছিল, আর আমরা মিলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর একটু দোয়া পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এটাই বলি, কত অহংকার করি ছোট একটা জীবনে। আর এত কম বয়সে যে আমার বোন চলে যাবে, 2টা সন্তানকে এতিম করে, কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমরা তো আমাদের বাচ্চাদেরকে লালন পালন করতেছি। মানে যে 2টো বাচ্চা আমার বোনের সম্পদ হিসেবে রেখে গেছে, সে বাচ্চাগুলোকে আমরা নিজ দায়িত্বে মানুষ করতেছি। কত না এতিম বাচ্চা আছে, কত অবহেলিতভাবে বড় হচ্ছে। তাদেরকে তুমি আল্লাহ নেক হায়াত এবং সুস্থতা দান করিও। তো এটা হচ্ছে মুরগি দিয়ে কিছু বিরিয়ানির আয়োজন করা হয়েছে। বাড়িতে কিছু ভাড়াটিয়া ছিল আর ছোট ছোট বাচ্চা, আর আমরা মিলে একসাথে একবেলা খাবো সেই নিয়ত করেই গিয়েছি বোনের জন্য। তো বোনটা থাকলে না জানি কত আরও বেশি আয়োজন হতো, বা আমরা 4টা বোন ছিলাম, একসাথে যেতাম, কত আনন্দ ফুর্তি হতো। আর যাই হোক, এগুলো দেখে তো আর কোনো লাভ নেই, একদিন আমাদেরও চলে যেতে হবে, কিন্তু খুব কষ্ট লাগে। যেমন ফাঁকি দিয়ে বয়সের আগেই চলে গেল। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাতেমা 2 বাচ্চার মা এতটুক সময় নিয়েই চলে এসেছিল, তো আল্লাহর সময় হয়ে গেছে, ওকে নিয়ে গেছে। আর এখন আফসোস করি না, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহকে নিয়ে, আর মানুষের কোনো হাত থাকে না। তো এখানে হচ্ছে রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে, আর আলহামদুলিল্লাহ রান্নাটা খুব ভালো হয়েছে। যারা যারা খেয়েছেন তারা খুব ভালো প্রশংসা করেছেন। তো যাই হোক, কিছু কিছু বাড়িতে আয়োজন হলে আমার ঘরেই সব কিছু ঝামেলা পড়ে। তারপরও হেল্পিং হিসাবে আমার মা বোনেরা করে, আরও ছোট বোনেরা বা বড় আপু করে। তো আজকের রান্নাটাতে আমার বড় আপু খুব বেশি হেল্প করেছে আমাকে, আর আমি হচ্ছে রান্নাটা পুরো দেখভাল করেছি। যাই হোক, আপনাদেরকে একটু একটু করে আপডেট দেব আমাদের বাচ্চাগুলো কেমন আছে বা কেমন থাকে। তো ওরা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাকে মেয়েটা, আমার বোনের কলেজের টুকরো মেয়েটা আমাকে আম্মু বলে ডাকে, এবং আমার হাজবেন্ডকে বাবা বলে ডাকে। আর 9 মাসের যে ছোট্ট বাচ্চাটা, তার তো বাবা মার কথা মনেই নেই। সে আমার এই যে বড় বোনটা আমাকে রান্নায় হেল্প করতেছে, ওনাকেই মা, এবং আমার বড় ভাইয়াকে, মানে বড় আপুর জামাইকে বাবা হিসেবে জানে। আর ওর ওর শ্বশুরবাড়ির সবাই ওকে খুব ভালোবেসে মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ। ওর কোনো কষ্ট নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।